কোনো বিক্রিয়ায় চাপের প্রভাব বিদ্যমান আছে কিনা তা বুঝতে হলে প্রথমে আমাদের বিক্রিয়কের মোট মোল সংখ্যা এবং উৎপাদের মোট মোল সংখ্যা হিসাব করে দেখতে হবে। দেখো আমরা যদি এখানে নাইট্রোজেনের আগে 1 মোল, এখানে 3 মোল, তো বিক্রিয়ক আছে মোট 4 মোল, উৎপাদে লক্ষ্য করো আছে 2 মোল। তবে বিক্রিয়কের মোট মোল সংখ্যা 4 ও উৎপাদের মোট মোল সংখ্যা 2। এই বিক্রিয়ায় যেহেতু উভয় পাশের মোট মোল সংখ্যা সমান নেই, তাই বিক্রিয়াটির উপর চাপের প্রভাব বিদ্যমান আছে। এখন যদি উভয় পাশের মোল সংখ্যা সমান হয়, তো ওই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব বিদ্যমান নেই। আমরা একটা বিক্রিয়া দেখি, তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবে। H2 গ্যাস প্লাস I2 গ্যাস বিক্রিয়া উৎপন্ন করবে 2 অণু হাইড্রোজেন আয়োডাইড গ্যাস। দেখো তোমরা লক্ষ্য করে বিক্রিয়াটিতে বিক্রিয়কের হাইড্রোজেন 1 মোল অ্যান্ড এখানে আয়োডিন 1 মোল, 2 মোল, উৎপাদে 2 মোল। দেখো তবে এই বিক্রিয়ার উভয় পাশের মোল সংখ্যা সমান, তাই এই বিক্রিয়ার উপর চাপের কোনো প্রভাব বিদ্যমান নেই। তাহলে আমরা বিক্রিয়া দেখে সহজে বুঝতে পারবো বা বলতে পারবো যে বিক্রিয়ার উপর চাপের প্রভাব বিদ্যমান আছে কি না। এখন আমরা ব্যাখ্যাতে আসি, এবং ব্যাখ্যাতে আসার বা ব্যাখ্যা দেওয়ার পূর্বে আমাদের আরও দুটো বিষয় ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। যেমন কোনো গ্যাসীয় উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি তুমি চাপ বৃদ্ধি করো, বিক্রিয়াটি বাম দিকে যাবে না ডান দিকে যাবে, উৎপাদ বেশি উৎপন্ন হবে না কম উৎপন্ন হবে, এইটা দুইটা বিষয়ের উপর নির্ভর করে। একটি বিষয় হচ্ছে যদি কোনো গ্যাসীয় উভমুখী বিক্রিয়ার যে পাশে মোল সংখ্যা কম থাকবে, চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি ওই পাশে ঘটবে। এখন লক্ষ্য করে দেখো বিক্রিয়কের বাম পাশে আছে আমাদের বা বিক্রিয়ার বাম পাশে বা বিক্রিয়কে আছে 4 মোল এবং বিক্রিয়ার ডান পাশে উৎপাদ আছে 2 মোল। তাই এই বিক্রিয়ার সাম্য অবস্থায় যদি আমরা চাপ বৃদ্ধি করি, বিক্রিয়াটি বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে। আবার আরেকটা বিক্রিয়া আমরা লিখতে পারি PCl5, এখানে ভেঙে গিয়ে PCl3 গ্যাস। দেখো এখানে PCl5 ভেঙে গিয়ে PCl3 ও Cl2 উৎপন্ন করেছে। এই বিক্রিয়ার লক্ষ্য করে দেখো বাম পাশে আছে 1 মোল, ডান পাশে আছে 1 + 1 2 মোল। তাহলে এই বিক্রিয়াকে আছে 1 মোল এবং এই বিক্রিয়ার উৎপাদে আছে 2 মোল। তবে বাম পাশে মোল সংখ্যা কম হওয়ার কারণে এই বিক্রিয়ার সাম্য অবস্থায় তুমি চাপ বৃদ্ধি করো, বিক্রিয়াটি ডান দিক থেকে বাম দিকে আসবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে চাপ বৃদ্ধি করলে বিক্রিয়াটি বাম দিকে যাবে না ডান দিকে যাবে। এখন সে আলোকে আমরা প্রথম বিক্রিয়া দিয়ে আমরা ব্যাখ্যা করব। তাহলে লিখতে পারি কি, উপরোক্ত বিক্রিয়াটি একটি কি বিক্রিয়া? তাপমাত্রা দেওয়া আছে, তাপ উৎপাদী বিক্রিয়া। এই তাপ উৎপাদী বিক্রিয়ার সাম্য অবস্থায় চাপের প্রভাব বিদ্যমান আছে, কেননা এই বিক্রিয়ার উভয় পাশের মোল সংখ্যা অসমান। তাই বিক্রিয়াটির সাম্য অবস্থায় যদি আমরা চাপ বৃদ্ধি করি, বিক্রিয়াটি বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হবে এবং বিক্রিয়ক পদার্থ N2 ও H2 হ্রাস পায় ও উৎপাদ পদার্থ অ্যামোনিয়া বৃদ্ধি পায়। এই অবস্থায় আমরা সর্বোচ্চ পরিমাণ উৎপাদ পেতে পারি। আবার যদি এই বিক্রিয়ার সাম্য অবস্থায় তুমি চাপ হ্রাস করো, বিক্রিয়াটি ডান দিক থেকে বাম দিকে যাবে, অর্থাৎ উৎপাদ পদার্থ অ্যামোনিয়া হ্রাস পায় ও বিক্রিয়ক পদার্থ N2 ও H2 বৃদ্ধি পায়। এই অবস্থায় বিক্রিয়াটি পশ্চাৎ দিকে অগ্রসর হয়, ফলে আমরা কাঙ্ক্ষিত উৎপাদ পাওয়া সম্ভব নয়।
এইভাবে আমাদের চাপের প্রভাব ব্যাখ্যা করলে ইনশাল্লাহ মোটামুটি আমরা পরিপূর্ণ মার্ক পাবো আশা করি। তাহলে তোমরা আশা করি প্রত্যেকেই বিক্রিয়াটি চাপের প্রভাব বিদ্যমান আছে কি না, বা বিক্রিয়াটি বামে যাবে না ডানে যাবে, সকল বিষয়গুলো ভালোভাবে বুঝতে পেরেছ। এবং এই আলোকে যতগুলো বিক্রিয়া আছে ওই বিক্রিয়াগুলো তোমরা সলিউশন করবে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।